উদ্যোগে আমরা যাদেরকে প্রধান উপদেষ্টা বানাইছি, আমরা ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের 100% আস্থা আছে। কোন রকমের বিদেশি ষড়যন্ত্র আমরা হতে দেব না বাংলাদেশে। আমরা সব ধরনের ভারতের ষড়যন্ত্র রুখে দেব। আমরা আমাদের ডক্টর ইউনূস স্যারের পাশে আছি। আমরা পুরো ছাত্র সমাজ তার পাশে থাকবো। আমাদের আমাদের সরকার কিন্তু কোনো চাওয়ালা না, আমাদের সরকার কিন্তু একজন নবায়নকারী। আমরা অনেকদিন ধরে দেখতেছি ভারতের মিডিয়া বিভিন্ন ধরনের উপকরণ ছড়াচ্ছে। এগুলো আমরা কোনোটাই প্রশ্রয় দিব না। এ ধরনের উস্কানি আমরা কখনোই মেনে নিতে পারবো না। বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ, বাংলাদেশ হিন্দু মুসলিম ভাই ভাই সবাই, আমরা সবাই একসাথে থাকবো। এখানে কারো ষড়যন্ত্র আমরা হতে দিব না। আমরা সবার ষড়যন্ত্র রুখে দেবো। আমরা সকল অত্যাচার অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে থাকবো। ছাত্র সমাজ যতদিন রাজপথে থাকবে আমরা আশা করি কোন রকমের কোন সমস্যা বাংলাদেশে হবে না, বাংলাদেশ নিরাপদ থাকবে। এবং আমাদের সকলের প্রতি আহ্বান জানাবো, আমরা যেন সবাই ডক্টর ইউনূস স্যারের প্রতি আমাদের আস্থা থাকে এবং আমরা তার উপর আস্থা রাখবো। ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলাদেশ তার হাত দিয়েই গড়ে তুলবো আমরা সবাই, ইনশাআল্লাহ। এখন সবাইকে স্লোগান দিয়ে আমরা শহীদ মিনারের দিকে মুভ করবো। সবাই রেডি? আমার নগদ বেরোলে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শান্তিনগর শাখার যে মিছিলটা এসেছে, সেখানে তারা রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা হলো গিয়ে এখন এই মিছিলটি শহীদ মিনারের দিকে যাবে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যানারে এই মুহূর্তে আসলে কোনো ধরনের কোনো কর্মসূচি করার কথা না, কারণ ৩২ সংগঠন, সেখানে ছাত্র শিবির ছিল, ছাত্র দল ছিল এবং জামাত ইসলাম হেফাজত সবাই ছিল। এখানে ওরা হলো কি ডিসিশন নিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের ব্যানার থাকবে না আসলে, কিন্তু হলো কি আমরা দেখছি যে এরা চলে গিয়ে এখন এখানে অবস্থান করছে। এই সরকার এতদিন শাসনে থাকার পরেও সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে নিউজ বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি।